বসন্ত ও ভালোবাসা দিবসকে সামনে রেখে একদিকে ফুলের বেচাবিক্রি কম, অন্যদিকে কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ যশোরের গদখালির চাষিরা। চাষিদের দাবি, উৎপাদন খরচ উঠলেও খুব বেশি লাভবান হতে পারবেন না তারা। ফুল চাষি ও ব্যবসায়ী নেতাদের দাবি, শবে বরাত সহ নানা কারণে বাজার নমনীয়। এ অবস্থায় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। যশোর প্রতিনিধি রকুনুজ্জামান রিপনের প্রতিবেদন। আগামীকাল বসন্ত দিবস আর পরের দিন বিশ্ব ভালোবাসা দিবস। এই দুই দিবসকে ঘিরে ফুলের বাজার চড়া থাকে। বাজারে বিপুল পরিমাণ গোলাপ, গ্লাডিওলাস, জারবেরা, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা সহ বিভিন্ন ফুল থাকলেও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না চাষিরা। তাদের দাবি, গত বছরের অর্ধেক দামেও ফুল বিক্রি হচ্ছে না, ফলে অন্য বছরের মতো আনন্দ নেই তাদের মনে। এই ফুল আপনার হচ্ছে 25-26 টাকা আমরা বিক্রি করেছি, কিন্তু এবারটা তার অর্ধেক দামে বিক্রি করতে অনেক কাস্টমার আইছে, এই জন্য বাজারটা একটু চড়া। 20 টাকা 25 টাকা ফুল বেচছিলাম, সেই হিসেবে মোটামুটি ফুলের বাজার কম। এই 14 ফেব্রুয়ারিতে আমাদের এই সময় একটা আনন্দ থাকার কথা, ফুল বেচা কিনা ভালো হয়। এই বছরে গরম পড়ার কারণে, অতিরিক্ত আমদানির কারণে গ্যালোডিলাক্সের বাজার একটু কম। তবে ফুলের দাম কম থাকায় স্বস্তিতে রয়েছেন ক্রেতারা। অন্যান্য বছরের তুলনায় এবছর দামটা একটু কম। এবারে ফুলের দাম কম বাজারে, গতবার 30 টাকা করে চলছে, এবার 15 থেকে 18, 12, 10 যেমন চলছে এইভাবে কিনা হচ্ছে। গত বছরের তুলনায় বলা যায় যে এবার একটু দাম কম আছে। গত বছর আমরা প্রায় 30 টাকা করে 25 টাকা করে গোলাপ কিনছিলাম, সেটা এবার 12 টাকা 15 টাকা পিস বিক্রি হচ্ছে। ফুল চাষি ও ব্যবসায়ী সমিতির নেতার দাবি, শবে বরাত সহ নানা কারণে বাজার নমনীয়। এই অবস্থায় লক্ষ্যমাত্রা অর্জন হবে না। বাজারে প্রচুর পরিমাণ ফুলের আমদানি, আর এই আমদানিটার কারণ হচ্ছে আপনার হঠাৎ গরম, কারণ ফুল তো শীতের। হঠাৎ গরম পড়াতে আমাদের গ্যালোডিলাক্স এবং গোলাপ ফুলটা ফুটতেছে বেশি, যার কারণে বাজারে ফুলের আমদানিও প্রচুর পরিমাণ। ফুলের বাজারে আমদানি বেশি এবং আপনার 14 ফেব্রুয়ারি একই দিনে পড়তেছে শবে বরাত। শবে বরাত এবং ঢাকার অস্থিরতা, সারা বাংলাদেশে একটা অস্থিরতা চলতেছে, যার কারণে ফুলের আসলে আমরা চিন্তিত। কৃষি বিভাগের হিসাবে যশোরের প্রায় 600 হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে 13 ধরনের ফুল চাষ হয় এবং এই ব্যবসার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষাধিক লোক জড়িত। রকুনুজ্জামান রিপন, এসএ টিভি, যশোর।